হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তাইজুল ব্লগার অ্যান্ড অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম খামারে। খামার মানে শুধু মুরগি নয়, খামার আমার সকাল, খামার আমার ঘাম, খামার আমার স্বপ্ন। তো আমার সকালটাই শুরু হয় খামার দিয়ে। এই ভিডিওতে দেখবেন একজন খামারি সকাল কিভাবে শুরু হয়। এই ভিডিওতে দেখবেন মুরগিকে উঠিয়ে দেওয়া, মুরগিকে খাবার দেওয়া, মুরগিকে পানি দেওয়া, সবকিছু নিজের হাতে করে থাকি আমি স্বপ্ন দেখি একদিন আমার এই ছোট্ট খামারটা অনেক বড় হবে ইনশাল্লাহ। আপনি যদি মনে করেন এই সংগ্রামটা মানুষের দেখা উচিত, তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম খামারে। এই আমার প্রতিদিন সকালের রুটিন। সকালে ঘুম থেকে উঠে মুরগিকে খাবার দিচ্ছি, পানি দিচ্ছি। অনেক কষ্ট, কিন্তু এই খামারটাই আমার স্বপ্ন। গন্ধ, পরিশ্রম, ঘাম সবকিছু সহ্য করে আমি দিন রাত লড়ে যাচ্ছি। লোকেরা বলে এই কাজ ছোট, কিন্তু এই কাজ আমার কাছে ইজ্জত। এইভাবেই কোনো একদিন সাফল্যকে ছুবো ইনশাল্লাহ। দোয়া করেন সবাই, আমি যেন এই ছোট্ট খামারটা অনেক বড় করতে পারি এবং আমার গন্তব্যে পৌঁছাতে পারি। আমি যেন সফল হই। সবাই দোয়া করবেন আমার জন্য। অনেক স্বপ্ন নিয়ে এই পথে পা দিয়েছি ইনশাল্লাহ। এখান থেকে লাইফে ভালো কিছু করে তারপরে ইনশাল্লাহ বের হব। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে পানি দিই। পানি শেষ হয়ে যাওয়ার কারণে, কিন্তু আজকে তার উল্টোটা হয়েছে। খাবার শেষ কিন্তু পানি রয়েছে। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা, এই কারণে পানি কম খেয়েছে, এই জন্য পানি রয়ে গেছে কিন্তু খাবার শেষ। এই জন্য আগে শুরুতেই আমি বস্তা ভেঙে খাবারগুলো প্রত্যেকটা পাত্রে এক এক করে দিয়ে দিচ্ছি, তারপরে পানি দেবো। তো আমার খামারে 1500 মুরগি রয়েছে। এই মুরগিগুলোকে খাবার দিতে আমার 20 থেকে 30 মিনিট সময় লাগে। তো আমি শুরুতেই এক এক করে সম্পূর্ণ পাত্রে খাবারগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটা পাত্রই খাবার নেই, এই জন্য সবার আগে আমি শুরুতেই খাবার দিয়ে নিচ্ছি, এরপরে ইনশাল্লাহ পানি দেব। তো ফাইনালি আমার খাবার দেওয়া শেষ। এখন আমি মুরগিগুলোকে পানি দেব। পানিগুলো ময়লা হয়ে গেছে, যার কারণে মুরগি পানি খাচ্ছে না। এখন আমি সম্পূর্ণ ঢোপে পানিগুলো আগে গাবলায় ঢেলে নিচ্ছি। এই ময়লা পানিগুলো ফেলে দিয়ে তারপরে খালি যে ঢোপগুলো, এগুলো আমি বের করব। এতে করে আমার সুবিধা হবে, কারণ এই পানি ভরা ঢোপ বের করতে অনেক অসুবিধা হয়। তো এই জন্য আমি গাবলা নিয়ে আগে পানিগুলো ফেলে দিচ্ছি, তারপরে এই খালি ঢোপগুলো বের করব। তো আমি এক এক করে ঢোপগুলো বের করছি এবং যে খাবারের পাত্রে পানি রয়েছে পানিগুলো আগে আমি ঢেলে ঢেলে এখন আমি খালি ঢোপগুলো বের করছি। পানির পাত্র সবগুলো বের করা শেষ। এখন আমি পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেন ময়লা না থাকে। তো রাত্রে আর দেখলাম মুরগি অনেক ঠান্ডা লেগেছে। তো এর কারণে আমি সকালবেলা জ্বরের ওষুধ রয়েছে, সেই জ্বরের ওষুধগুলো আজকে মুরগিকে দেবো, কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা, যার কারণে মুরগির ঠান্ডা লেগে গেছে। এই জন্য জ্বরের ওষুধ দেবো যেন মুরগি দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো এক এক করে আমি সেই পানি পাত্রে সমানভাবে ওষুধের পানি দিয়ে দিচ্ছি। সবগুলো পাত্রতে পানি ভরা শেষ। এখন সেই ওষুধের পানিগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিব। তো পানি আর খাবার দিলে যে কাজ শেষ এমনটা না, মুরগি একা একা উঠে কখনোই খাবে না। এর জন্য আপনাকে পানি এবং খাবার দেওয়া শেষে সেই মুরগিগুলোকে উঠে উঠে খাওয়াইতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু সব বসে রয়েছে একদম। তো এই মুরগিগুলোকে এখন আমি উঠিয়ে খাওয়াই দেবো, কারণ একবার যদি এই মুরগি উঠে দিই তাহলে কিন্তু মুরগিগুলো খেতে শুরু করবে, তা না হলে কিন্তু মুরগিগুলো বসেই থাকবে। এতে করে মুরগি ওয়েট আসবে না। মুরগি যত বেশি খাবে তত কিন্তু বেশি ওয়েট আসবে। তো এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।